গরুর দুধ এখানে আমি 2 কিলো মতো ফুটতে দিয়ে দিলাম। একটা বড় সাইজের গোটা কাঁচা আম আমি এখানে ফালি ফালি করে কেটে নিয়েছি। এটা এখন মিক্সিতে পেস্ট করে নেব। কাঁচা আমটা মিক্সিতে বেটে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে পুরো আমের যে জুসটা আমি ছেঁকে বের করে নিয়েছি। দুধটা এখানে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। খুব বেশি ফোটানোর দরকার নাই, জাস্ট একটা উপর থেকে উতলে উঠে আসার মতন হয়ে গেলেই হয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। একটা চামচের সাহায্যে আমি যে আমের পেস্টের থেকে জুসটা ছেঁকে বের করে রেখেছিলাম সেটা থেকে প্রয়োজন মতো দিয়ে দিয়ে দেব, যতক্ষণ না ছানাটা কেটে দুধ আর জল আলাদা হয়ে যাচ্ছে। হালকা হাতে নাড়তে হবে। ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে আর ছানাটা খুব সফটও হয়েছে। আর বন্ধুরা, রসগোল্লা বানানোর ক্ষেত্রে ছানা যত সফট হবে রসগোল্লাও তত সফট হবে। এখন একটা ছাঁকনির সাহায্যে ছানাটা আমি ছেঁকে নেব। সমস্ত ছানাটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন হাতে তালুর সাহায্যে ছানাটাকে আমি মেখে নেব। যত ঠাসা হবে ছানার ডোটা তত নরম হবে এবং রসগোল্লাও তত স্পঞ্জি হবে। ছানাটাকে খুব ভালোভাবে হাতে তালুর সাহায্যে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 ফোঁটা গ্রিন ফুড কালার। ছানাটা খুব ভালোভাবে হাতে তালুর সাহায্যে ডলে নিয়ে এখন ছোট ছোট মিনি রসগোল্লার সাইজ করে লেচি কেটে নেব। আর এখানে ছানা ডলে নেওয়ার কাজটা অঙ্কিতা আমাকে করে হেল্প করছে। ও বলল, মা তুমি ফোনটা ধরো, আমি করে দিচ্ছি। তো কেমনভাবে ছানাটা মাখা হলো সেটাও তোমরা ওকে কমেন্ট করে জানিও, ওর ভালো লাগবে। কেন বন্ধুরা, তোমরা সবাই জানো যে ফোনের আমি কিছুই জানি না, আমি শুধু রান্নাটুকু করে দিই। এডিট করা বা একটা রেসিপিকে তোমাদের কাছে তুলে ধরার জন্য যতটুকু যা ক্রেডিট পুরোটাই ওর, আমি শুধু রান্নাটাই করে দিই। আর আগামী 8 তারিখে ওর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তোমরা সবাই তোমাদের আরাধ্য দেবতার কাছে প্রে করো যাতে ও সাকসেস হয় লাইফে। এখানে গ্যাস জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে জল দিয়ে দিয়েছি 3 কাপ। এখানে 2 কাপ অর্থাৎ 200 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে চিনির রসটা। আমের পেস্টটা থেকে কিছুটা জুস আমি ছানা কাটানোর কাজে ব্যবহার করেছিলাম। আমের জুসটা দেওয়ার পর খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই চিনি ছেঁড়ার মধ্যে দিয়ে দেবো কয়েক ফোঁটা সবুজ রং বা গ্রিন ফুড কালার। ছানার থেকে ছোট ছোট মিনি রসগোল্লার সাইজে লেচি কেটে নিয়েছি। এদিকে দেখা পুরো চিনি শিরা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আঁচ কমিয়ে রেখে ছাড়লে চলবে না বন্ধুরা, ঠিক সেন্টারেই একটা একটা করে রসগোল্লা আমি ছেড়ে দেব। সমস্ত ছানার বলগুলো আমি রসের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন 20 মিনিট মতো হাই হিটে ফুটিয়ে নেব। রসগোল্লা একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। ফ্লেমটা অফ করে দিয়েছি। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যেহেতু গ্রিন ম্যাঙ্গো রসগোল্লা, তো আমি যেহেতু কাঁচা আম দিয়েই ছানাটা কাটিয়েছি এবং রসের মধ্যে কাঁচা আম দিয়ে দিয়েছি, তাই কোনো রকম ম্যাঙ্গো এসেন্স আমি ব্যবহার করলাম না। তো তোমরা যদি কাঁচা আম হাতের কাছে না থাকে তো সেক্ষেত্রে ম্যাঙ্গো এসেন্স দিয়েও ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়ে আসতে পারো। দেখতে কত কিউট লাগছে বন্ধুরা, দেখো। এরকম মিনি রসগোল্লা অনায়াসে বাড়িতে এইভাবে বানাও। গেস্ট আসলে বা নিজেদের শেষ পাতে ডেজার্টে এরকম রসগোল্লা রেসিপি অবশ্যই বানিয়ে খেয়ে দেখো এবং অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।